যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ তার গ্রামের বাড়ি মাদারীপুরে দাফন করা হয়েছে। বাদাসর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে সকালে বৃষ্টির মরদেহ দেশে পৌঁছালে বিমানবন্দরে গ্রহণ করেন স্বজনরা। আরিফুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শনিবার সকাল থেকে বৃষ্টিকে শেষবারের মতো এক নজর দেখতে তার প্রত্যেক বাড়িতে ভিড় করেন স্বজন, বন্ধু ও এলাকাবাসী। যুক্তরাষ্ট্র থেকে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুরে অ্যাম্বুলেন্সে করে আনা হয় মাদারীপুরের চর গোবিন্দপুর গ্রামের বাড়িতে। বাদাসো চর গোবিন্দপুর উত্তরকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাদা দাদির পাশে দাফন করা হয় তাকে। মেধাবী এই শিক্ষার্থীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। দ্রুত এই হত্যার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। ছোট থেকেই ঢাকা থাকে, ঢাকায় পড়াশোনা করে, মেধাবী ছাত্রী। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার দাবি জানাচ্ছি। যেমনি মারছে তেমনি টুকরো টুকরো করিয়া জানি ওর জানটা থাকতে টুকরো টুকরো করিয়া ওরা ফাঁসি দেয়। এই দেশ ঘাতকের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড এটা আমরা চাই। এই সময় মাদারীপুরের জেলা প্রশাসক জানান, বৃষ্টির পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এই ক্ষতি আসলে কোনোভাবেই পূরণীয় নয়, তারপরেও সার্বক্ষণিক এই পরিবারটির অন্য কোনো সাহায্য কিংবা অন্য কোনো বিষয় সার্বক্ষণিক তাদের সাথে সরকার রয়েছে। নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে। পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতক উত্তর ভর্তি হলেও যুক্তরাষ্ট্র ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পান। 2025 সালের 25 আগস্ট ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় মেধাবী শিক্ষার্থী বৃষ্টি। গত 26 মে তাকে হত্যা করা হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। শাকিলা শম্পা, 71।